প্রথমে আমরা দেখে নেব যে রোটেট কমেন্ট কিভাবে আমরা অ্যাক্টিভ করব। তো তোমরা সবাই জেনে গেছো যে রোটেট হচ্ছে মডিফাই টুলবারের কমেন্ট। তো দেখো এখানে রোটেট কমেন্ট মডিফাই টুলবারের মধ্যে এখানে যদি তোমরা ক্লিক করো তাহলেও আমরা দেখো কমেন্ট প্রমোট এরিয়ায় রোটেট কমেন্ট অ্যাক্টিভ করতে পেরেছি ফার্স্ট। সেকেন্ড আমরা কিভাবে রোটেট কমেন্ট অ্যাপ্লাই করব, দেখো এখানে এই অ্যারোটায় যদি ক্লিক করো দেখো মেনু বারটা এখন হাইড করা আছে। তো এখানে সেকেন্ড লাস্ট অপশান কি আছে দেখো, শো মেনু বার। মেনু বারটাকে যদি আমরা নিয়ে আসি, দেখো এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, এটা মেনু বার তোমরা জানো। তো আমরা এখানে মডিফাই অপশানে চলে যাব। মডিফাই অপশানে যাওয়ার পর দেখো তোমরা রোটেট কমেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, রোটেট কমেন্ট কোথায়? এখানে যদি এখান থেকে যদি ক্লিক করো তাহলেও দেখো রোটেট কমেন্ট আমরা অ্যাপ্লাই করতে পারছি। নেক্সট কিভাবে রোটেট কমেন্ট অ্যাপ্লাই করব, যদি ফুল কমেন্ট ROTAT রোটেট লিখে যদি এন্টার প্রেস করো তাহলে আমরা রোটেট কমেন্ট অ্যাপ্লাই করতে পারছি বা অ্যাক্টিভ করতে পারছি। এবার যেটা তোমাদের জানতে হবে, যেটা শর্ট কমেন্ট, রোটেট কমেন্টের শর্ট কমেন্ট যেটা, সেটা হচ্ছে আরও লিখে যদি এন্টার প্রেস করো তাহলে কিন্তু আমরা রোটেট কমেন্ট অ্যাপ্লাই করতে পারবো। তো তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা রোটেট কমেন্ট অ্যাপ্লাই করতে পারবো বা অ্যাক্টিভ করতে পারবো। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা যারা রোটেট কমেন্ট খুব ডিটেলসে শিখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো। তো আমি তন্ময় আছি তোমাদের সাথে, আর তোমরা আছো আমার চ্যানেল tgsstudy-তে। তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করি। রোটেট জেনারেলি আমরা 3 রকমভাবে করতে পারি। ফার্স্ট আমরা দেখব রোটেট উইথ অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেলের সাহায্যে কিভাবে আমরা রোটেট করতে পারি। কোনো অবজেক্টকে রোটেট করতে গেলে তোমাদের অ্যাঙ্গেল সম্বন্ধে ধারণা থাকতে হবে। তো সেটা কি, আমরা যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করি বা আপওয়ার্ড যদি আমরা মুভমেন্ট করি বা রোটেশন করি, সেটা আমরা পজিটিভ অ্যাঙ্গেল প্রোভাইড করব। ঠিক আছে, নেক্সট আমরা যদি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল প্রোভাইড করি বা যদি ডাউনওয়ার্ড মুভমেন্ট করি বা ডাউনওয়ার্ড রোটেশন করি তখন আমরা নেগেটিভ অ্যাঙ্গেল প্রোভাইড করব। ঠিক আছে, তো এখানে এই যে লাইনটা আছে দেখো, আমি প্রপার্টিজ টুলবার থেকে কালার দিয়ে দিলাম। তো প্রপার্টিজ টুলবারে কাজ না জানলে দেখো আই বাটন ভিডিও আসছে, দেখতে পারো। তো এই লাইনটাকে আমি রোটেট করব। ঠিক আছে, তো রোটেটের শর্ট কমেন্ট তোমরা জেনে গেছো, আরও লিখে এন্টার প্রেস করবো। এখানে বলছি সিলেক্ট দ্য অবজেক্ট, তো অবজেক্টটাকে এইভাবে সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করবো। এবার এখানে বলছে স্পেসিফাই বেস পয়েন্ট। বেস পয়েন্ট ব্যাপারটা তোমরা জেনে গেছো, মুভ, কপি, এই দুটো কমেন্ট তোমাদের শিখিয়েছি, ভালোভাবে বুঝিয়েছি। বেস পয়েন্ট হচ্ছে যার সাপেক্ষে বা যে পয়েন্টের সাপেক্ষে তোমরা রোটেট করবে বা মুভ করবে বা কপি করবে। ঠিক আছে, একই ব্যাপার। তো এখানে ধরো বেস পয়েন্ট আমি এই পয়েন্টে দিলাম, তো এখানে ক্লিক করবো। এখানে করার পর বলছে দেখো স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল অর কপি অর রেফারেন্স। আচ্ছা, তার আগে তোমাদের বলি, যদি এখানে তোমাদের অর্থ অফ থাকে, দেখো এখানে অর্থ অফ করলাম। ঠিক আছে, অর্থ অফ করলে তুমি যে কোনো জায়গায়, ঠিক আছে, যে কোনো জায়গায় তোমরা এইভাবে রোটেট করতে পারো। যদি এখানে ক্লিক করি এখানে লাইনটা চলে আসবে, এখানে ক্লিক করলে লাইনটা চলে আসবে। ঠিক আছে, এবার যদি অর্থ অন থাকে, দেখো অর্থ অন রাখলাম। ঠিক আছে, অর্থ অন যদি থাকে তাহলে তিনটে জায়গায় তোমরা রোটেট করতে পারো। ফার্স্ট কি এখানে ভার্টিক্যালি, দেন এদিকে, দেন এখানে। ঠিক আছে, এই তিনটে জায়গায় তোমরা ক্লিক করে রোটেশন করতে পারবে। বোঝা গেল? তো আমি এখানে দেখো পরে আমি দেখাচ্ছি, বোঝাচ্ছি। তো রোটেশন অ্যাঙ্গেল প্রথমে দিই, তারপর কপি রেফারেন্স পরে আসছি। তো এখানে যে রোটেশন অ্যাঙ্গেল ধরো আমি পজিটিভ ভ্যালু দিচ্ছি বা 30 দিলাম। ঠিক আছে, তাহলে দেখো উপরের দিকে মুভমেন্ট হলো। তো আমি একটা লাইন নিয়ে নিই এখানে, তো 30 হলো কিনা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, অ্যাঙ্গেলটা চেক করে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ? ক্লিয়ার? এবার আমি কি করছি, এই লাইনটাকে যদি মাইনাস ভ্যালু দিই তাহলে কি হবে, দেখো রোটেশন আরও লিখে এন্টার প্রেস করছি, অবজেক্টটা সিলেক্ট করছি, করে এন্টার প্রেস করছি। ঠিক আছে, এটা আমি বেস পয়েন্ট ধরলাম। এবারে অ্যাঙ্গেলটা আমি দেবো মাইনাসে। ঠিক আছে, আচ্ছা দেখো আমাকে 30 এলে আমি 0-তে আসবো, আর প্লাস এগেন 30 দিলে আমরা মাইনাসে আসবো। বুঝতে পারছো? আমি যদি -60 দিই তাহলে কিন্তু এখানে 30 শো করবে। ঠিক আছে, কেননা এখানে 30 এদিকে আসবে। ঠিক আছে, বেসে আসার জন্য 30 আসবে, প্লাস এখানে 30। বুঝতে পারছো? তো -30 দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। দেখো তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 30 হবে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, তার মানে মাইনাস দেবো ক্লকওয়াইজের মুভমেন্টের জন্য বা রোটেশনের জন্য, আর পজিটিভের জন্য, অ্যান্টি ক্লকওয়াইজের জন্য পজিটিভ রোটেশন দেবো। ঠিক আছে, বোঝা গেল? এবার নেক্সট আসছি, যেটা বলছিলাম, যে কোনো একটা অবজেক্ট আমি এখানে ড্র করছি। দেখো তো অবজেক্টটা ধরো এখানে একটা আমি পেন্টাগন ড্র করছি। ঠিক আছে, তো এই পেন্টাগনটা ড্র করে পেন্টাগনটা আমি কালার দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, তো এখানে দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমরা রোটেট উইথ কপি। এটা করার জন্য আরও লিখে এন্টার প্রেস করছি, অবজেক্টটা সিলেক্ট করলাম, করে এন্টার প্রেস করলাম। ঠিক আছে,
এখানে বলছে স্পেসিফাই বেস পয়েন্ট, তো বেস পয়েন্ট আমি এটা ক্লিক করলাম, ঠিক আছে। এবার এখানে কপি আসছে, ঠিক আছে, কপির জন্য সি লিখবো, লিখে এন্টার প্রেস করছি, ঠিক আছে। এবার কপি মানে কি হচ্ছে বোঝাচ্ছে ব্যাপারটা, যে প্রিভিয়াস যে অবজেক্ট মানে এই যে অবজেক্টটা থাকবে তার সাথে নতুন একটা অবজেক্ট সার্টেন অ্যাঙ্গেলে আমরা রোটেশন করতে পারবো। তো এখানে বলছে স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল, ধরো আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করবো, তো 60 লিখবো, লিখে এন্টার প্রেস করবো, ঠিক আছে। তার মানে এই যে এটা অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 60 ডিগ্রি, দেখো বুঝতে পারছো, ঠিক আছে। দেখো আগের অবজেক্টটাও রইলো প্লাস 60 ডিগ্রি অ্যাঙ্গেলেও রোটেশন হয়ে গেল, বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট যেটা আছে রেফারেন্স, সে রেফারেন্সটার জন্য দেখো আমি একটা এখানে অবজেক্ট, অন্য অবজেক্ট ড্র করে তোমায় দেখাচ্ছি। ধরো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি, ঠিক আছে। তো রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন দিলাম ধরো 50 বাই ধরো 20, ঠিক আছে। তো রেক্ট্যাঙ্গেলটা আমি এখানে কালার প্রোভাইড করলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমি কী করছি দেখো, রেক্ট্যাঙ্গেলটা আমি আগে প্রথমে রেফারেন্স দিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি একটা লাইন ড্র করে নিচ্ছি বেসের জন্য, বোঝানোর জন্য, ঠিক আছে, হচ্ছে। আচ্ছা, রোটেট আরও লিখে এন্টার প্রেস করছি, অবজেক্টটা সিলেক্ট করলাম, করে এন্টার প্রেস করলাম। এই পয়েন্টটা আমি বেস পয়েন্ট নিলাম। এবার রেফারেন্সের জন্য আর এন্টার করলাম, বা ওখানে ক্লিক করলেও হবে। বলছে স্পেসিফাই দ্য রেফারেন্স অ্যাঙ্গেল। আচ্ছা, এখানে দেখো এই যে বেসটা আছে, বেসের সাপেক্ষে আমি রেফারেন্স নেবো, ঠিক আছে। ধরো অ্যাঙ্গেলটা জিরোই আছে, মানে জিরো থাকবে, জিরো দিলাম, জিরো দিয়ে এন্টার প্রেস করছি। এবার বলছে স্পেসিফাই দ্য নিউ অ্যাঙ্গেল, মানে এবার এই যে বেসের সাপেক্ষে তোমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন করবে বা রোটেট করবে। ধরো আমি +60 দিলাম, ঠিক আছে, এন্টার প্রেস করলাম। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি, বুঝতে পারলে, ঠিক আছে। এবার নেক্সট তোমরা চাইছো যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ধরো এই যে অ্যাঙ্গেলটা আছে আমি জানি না, এই অ্যাঙ্গেলে আমি এই অবজেক্টটাকে রোটেট করতে চাই, ঠিক আছে। সেটা কিভাবে করব দেখো, তার জন্য আমি কি করব, আরও লিখে এন্টার প্রেস করবো, অবজেক্টটাকে সিলেক্ট করব, করে এন্টার প্রেস করছি। আমি এই পয়েন্টটা ক্লিক করলাম বেস পয়েন্টের জন্য, এবার রেফারেন্সের জন্য আর এন্টার, ঠিক আছে। এখানে বলছে স্পেসিফাইড রোটেশন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল দিয়ে তোমরা বুঝলে, এবার দুটো পয়েন্ট দিয়ে বোঝাবো। তার মানে এই বেসটা এই প্লেনে আনবো, তার মানে ফার্স্ট পয়েন্ট, দেন বলছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, তো সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম। করার পর এখানে বলছে স্পেসিফাই দ্য নিউ অ্যাঙ্গেল অর পয়েন্ট, তো পয়েন্টের জন্য পি এন্টার বা এখানে ক্লিক করতে পারো, আমি পি এন্টার করলাম। এবার বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তো নতুন যে পয়েন্টটা ফার্স্ট পয়েন্ট, দেন সেকেন্ড পয়েন্ট, বোঝা গেল। তার মানে কি হচ্ছে, তোমার যদি ডাউট থাকে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এটা ছিল, এর অ্যাঙ্গেল কত ছিল দেখে নাও, অ্যাঙ্গেল ছিল 15 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা কত আছে দেখে নাও, 15 ডিগ্রি। ক্লিয়ার হলো। তার মানে রেফারেন্স যে পয়েন্ট অপশানটা আছে খুব ইম্পর্টেন্ট, মানে কোনো যদি যে কোনো রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে তোমরা যে কোনো অবজেক্টকে তোমরা রোটেট করতে পারো, ঠিক আছে, ক্লিয়ার। এবার শুধুমাত্র অবজেক্ট নয়, যে কোনো জিনিস তোমরা রোটেট করতে পারো। ধরো আমি এখানে একটা টেক্সট লিখছি এখানে, ঠিক আছে। ধরো আমি রোটেট যে লেখাটা আমি এখানে লিখবো ROTAT, ঠিক আছে। তো টেক্সট কীভাবে লিখলাম তোমরা যদি না জানো, দেখো আই বাটনের ভিডিও আসছে, পুরো আমি ডিটেলসে বোঝানো আছে টেক্সটটা কীভাবে করতে হয় না করতে হয়, ঠিক আছে। তো একটু জুম করি, ধরো এখানে আর একটু বড় করতে হবে, তোর হাইটটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এই যে লেখাটা আছে টেক্সটটা, সেটাকে আমি একইভাবে রোটেট করতে পারি, দেখো। তো যেটা বলছিলাম, তো আরও মানে টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, আরও লিখে এন্টার প্রেস করবো, অবজেক্ট সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করবো। এখানে বেস পয়েন্ট ধরো এটা ক্লিক করলাম, করে ধরো এখানে যে কোনো রোটেশন অ্যাঙ্গেল ধরো 60 ডিগ্রি, বোঝা গেল, রোটেট হয়ে গেল 60 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। নেক্সট আসছি কপি করবো, দেখো আরও লিখে এন্টার প্রেস করছি, অবজেক্ট সিলেক্ট করছি, করে এন্টার প্রেস করছি, সেম প্রসেস, ঠিক আছে। বেস পয়েন্ট এটা ধরলাম, তো কপির জন্য সি এন্টার, ধরো আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করে রোটেট করছি, হলো, বোঝা গেল। এবার আমি চাইছি কি একটা রেফারেন্স, ধরো এই লাইনের বেসিসে আমি এই যে অ্যালাইন যেটা আছে, ঠিক আছে, এই লাইনে বেসিসে আমি এই রোটের যে লেখাটা সেটা করবো, অ্যালাইন দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে লাইনটা নিলাম, এই লাইনের সাপেক্ষে আমি এই লেখাটাকে রোটেট করবো, ঠিক আছে। দেখো, তো আরও লিখে এন্টার প্রেস করছি, অবজেক্ট সিলেক্ট করছি, করে এন্টার প্রেস করছি, বেস পয়েন্ট আমি এটা ধরলাম, ঠিক আছে। এবার রেফারেন্সের সাপেক্ষে করবো, যেহেতু রেফারেন্স, তো আর এন্টার, ঠিক আছে। তো এখানে বলছে স্পেসিফাই দ্য রেফারেন্স অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল দিয়ে করবো না, যেহেতু আমি অ্যাঙ্গেল জানি না কত আছে, ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট। এবার হচ্ছে স্পেসিফাই দ্য নিউ অ্যাঙ্গেল বা পয়েন্ট, আমি পয়েন্ট দেবো এখানে, তো তার জন্য পি এন্টার করবো, করার পর ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, বোঝা গেল, দেখো রোটেট হয়ে গেল, ঠিক আছে। কন্ট্রোল জেড করলে বুঝতে পারবে, ঠিক আছে। তো তোমরা যে কোনো অবজেক্টে করতে পারো, সেটা
তোমার পলিগন হোক বা রেক্ট্যাঙ্গেল হোক বা কোনো লেখা হোক, বা তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছো বা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছো, ঠিক আছে, যে ভিডিওটা দেখছো, তোমরা যে ড্রয়িং করো, প্রজেক্ট করো, ঠিক আছে, যে প্ল্যান ট্যান করো, প্ল্যানও কিন্তু তোমরা রোটেট করতে পারবে। রোটেট খুব ইম্পর্টেন্ট কমেন্ট। আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তো আমায় কমেন্ট করতে পারো বা রিপিট করো, নিশ্চয়ই বুঝতে পারবে আশা করি। আর ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এইরকম ইউজফুল কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।